আজকের ওয়ার্ড পাওয়ারের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাপেথিক। অ্যাপেথিক মানে হচ্ছে কী বলো তো, উদাসীন, মানে মন থেকে খুব দুঃখ কষ্টে আছে কিন্তু উদাসীন টাইপের। ওকে, অ্যাপেথেটিক মানে হচ্ছে উদাসীন। ওকে, স্ট্রাইক মানে হচ্ছে অদ্ভুত। স্ট্রাইক মানে কি? অদ্ভুত। অদ্ভুত। ওকে, রাফেলড। রাফেলড মানে হচ্ছে আতঙ্কিত। রাফেল মানে কি? আতঙ্কিত। প্যানিকি, প্যানিকি মানে এসেছে তোমার ওই প্যানিক থেকে, ঠিক আছে। রাফেলড মানে হচ্ছে আতঙ্কিত। ইকুইভোকাল মানে অস্পষ্ট, ঠিক আছে। আমরা ভেগ বলি, আমরা আর কি বলি, আমরা বলি ডাল, DULL। আমরা বলে অবস্কিওর বলি, অবস্কিওর, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? ইন্ডিকেশন। কাউকে ইন্ডিক করে বলা মানে আঙুল দেখিয়ে দেখানো যে এই লোকটি, ইন্ডিকেশন বলা হয়। এভিডেন্স মানে কি? প্রুফ। তারপর বলছে কনসিলমেন্ট। কনসিল এসেছে কি? গোপন থেকে, ঠিক আছে। কনসিল এসেছে গোপন থেকে। আর হচ্ছে রেফিউটেশন, প্রত্যাখ্যান করা। ওকে, তারপরে দেখো কনভিনসিং, বিশ্বাসযোগ্য। পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে কনসিস্টেন্ট বা কন্টিনিউটি থেকে পারসিস্টেন্ট এসেছে। ওকে, চেস। চেস মানে কি? থামানো। চেস মানে টু স্টপ আর এন্ডস। ওকে, তারপর হচ্ছে কনভিনসিং। কনভিনসিং মানে হচ্ছে বিশ্বাসী। কনভিনসিং মানে হচ্ছে বিশ্বাসী। কোজেন্ট। কোজেন্ট মানে প্রবল পরিমাণে, প্রচুর পরিমাণে। তো কোচিং যদি প্রবল হয়, র্যাম্পেন্ট লিখতে পারি তো এটা আমরা। র্যাম্পেন্ট মানেও তো প্রচুর, PANT। ওকে, PANT। ওকে, তারপরে দেখো কী হচ্ছে? প্যাথেটিক, খুবই বাজে রকম, ঠিক আছে। প্যাথেটিক মানে প্যাথেটিক সিচুয়েশন বলি তো খুব বাজে রকম, ঠিক আছে। তাহলে ভলিটাইল। ভোলাটাইল মানে হচ্ছে অস্থির। মার্কিউরিয়াল, অস্থির। প্রেডিক্টেবল, যেটা সম্ভাব্য, প্রেডিক্ট করা যায়। ওকে, আচ্ছা। আর্ডুয়াস। আর্ডুয়াস মানে কষ্টে সৃষ্টে খুব। ওয়ান্ড্রুয়াস মানে কি? কষ্টকর। আর্ডুয়াস মানে হচ্ছে কষ্ট সৃষ্টে, খুব কষ্ট করে। অ্যাবান্ডান্ট, প্রচুর পরিমাণে। অ্যাক্সেসিবল, যেটা নেওয়া যায়, সহজলভ্য। অনারেবল। অনারেবল মানে কি? কাউকে দেখে খুব অনুপ্রাণিত হওয়া, আইডল, ঠিক আছে। IDEL। ওকে, তারপরে কি বলছে? পেটাইট মানে খুব ছোট, টিনি, ঠিক আছে। পেটাইট মানে খুব ছোট। ডিমিনিটিভ মানেও কি? খুব ক্ষুদ্র। হ্যাঁ, এটা তোমার একটু 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 ডিফারেন্ট টাইপের। যদি তুমি সিনোনিম লেখো তাহলে ট্রিভিয়াল হয়ে যাবে। ট্রিভিয়াল মানে কি? খুবই তুচ্ছ, মানে ছোট, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? এক্সপেন্ডিয়াস। এক্সপেডিটিয়াস মানে হচ্ছে খুব দ্রুত, ঠিক আছে। এফিশিয়েন্ট থেকে এসেছে। ওকে, সুইফট মানে আমরা দ্রুত জানি, স্পিডি মানে দ্রুত জানি। সুইফট কোথা থেকে এসেছে? সুইফট ডিজায়ার বলে একটা গাড়ি হয় মারুতি সুজুকি কোম্পানির। তো সুইফট মানে কি? খুব স্পিডে, ঠিক আছে। এক্সপেডিটিয়াস। ওকে, ফ্যালাসিয়াস। ফ্যালাসিয়াস হচ্ছে মিথ্যা, ঠিক আছে। ডেঞ্জারাস মানে খুব ভয়ঙ্করী। ওকে, রিভিল। রিভিল মানে কি? সবার সামনে নিয়ে আসা। এক্সপোজ মানে এক্সপোজ করে দেওয়া। রিয়ার মানে পিছনে। হিন্দ মানে হাইড করে দেওয়া। ওকে,
তারপর কি বলছে, ইমপ্লিকেশন, ইমপ্লিমেন্ট থেকে এসেছে, ইমপ্লিকেশনটা ইঙ্গিতপূর্ণ। ইনহিডিও, ইনহিডিও মানে ইঙ্গিত করা, ওকে। ইন্ডিকেশন থেকে ইমপ্লিকেশন বলবে এসেছে, ঠিক আছে। ইন্ডিকেশন বললাম আমরা, এখানে ইন্ডিকেশন কই, এই যে ইন্ডিকেশন, ঠিক আছে। তো ইন্ডিকেশন থেকে এসেছে এই ওয়ার্ডটা, ইমপ্লিকেশন মানে ইঙ্গিতপূর্ণ, ইনহিডিও মানে ইঙ্গিত দেখানো আর কি, ঠিক আছে। এভিডেন্স মানে প্রুফ বলেছি। পার্সেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে যেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা এখন আর কি, ঠিক আছে। ওল্ড ফ্যাশন, অ্যান্টিক, এটা অ্যান্টিক থেকে এসেছে। অ্যান্টিক মানে আমরা জানি পুরনো, তো অ্যান্টিকিউটেটেড মানে হচ্ছে আরও পুরনো, ঠিক আছে। অ্যান্টিকিউটেড হচ্ছে অ্যান্টিক থেকেই, পুরনো থেকে, ঠিক আছে। কমপ্লি মানে হচ্ছে মেনে চলা, আর অ্যাডিয়ার, অ্যাডিয়ার মানে হচ্ছে পুরোপুরি বিশ্বাস করা, ওকে। ওবে দ্য রুল। আচ্ছা, বিউরি মানে কি গো? বিউরি মানে, বিউরি মানে হচ্ছে কবর দেওয়া, ওকে। বিউরি মানে হচ্ছে কবর দেওয়া। এমবেড মানে কি? এমবেড মানে হচ্ছে কবর দেওয়া, সেম। ইমফ্লেমেবল, ফ্লেম আছে মানে আগুনের সাথে, জ্বালানির সাথে যুক্ত হবে, ঠিক আছে, জ্বালানো। কম্বাস্টেবল, জ্বালানো। নন এক্সপ্লোসিভ, বিস্ফোরক। ফ্রেজাইল, ভঙ্গুর। মিসমেরাইজ, মুগ্ধকর, মনোমুগ্ধকর। ইন্ট্রেল, এনথ্রেল মানে হচ্ছে মনোমুগ্ধকর। ডিসগাস্ট, বিরক্তিকর, ঠিক আছে। সিকিউর মানে সেভ করা। ফর্টিটিউড, ফর্টিটিউড মানে শক্তিশালী, ওকে। ফর্টিটিউড মানে শক্তিশালী, কারেজ, ওকে। তো লুসেন, লুসেন মানে কি, খুবই মানে লুজ মানে টাইট নয় যেটা, ঠিক আছে। নেগলেক্ট মানে কি, ইগনোর করা। ডিসইন্টারগ্রেটেড, ভেঙে ফেলা। ডিসইন্টারগ্রেটেড মানে ভেঙে ফেলা, ওকে। এরোড মানে কি, ক্ষয়প্রাপ্ত। ইরোডটা কোথা থেকে এসেছে, ইরোশন বলে না, ইরোশন থেকে এসেছে ইরোড, ওকে। ইমপ্লিকেট, ইমপ্লিকেট মানে জড়ানো কোনো জিনিসে, আমরা এক্ষুনি পড়েছি ইমপ্লিকেট, ইঙ্গিত করে দেওয়া, ইমপ্লিকেশন এই যায়। এনট্যাঙ্গেল, এনট্যাঙ্গেল মানে হচ্ছে জড়িয়ে পড়া, মিক্সড হয়ে যাওয়া। ইমপেডে, ইমপেডে মানে হচ্ছে বাধা দেওয়া। থ্রোয়েড মানে কি, বাধাগ্রস্ত, ওকে। কনভিনিয়েন্ট মানে খুব সুবিধাজনক, খুবই সুবিধাজনক। হ্যান্ডি মানে যেটা খুব সহজলভ্য, হ্যান্ডি মানে হাতের কাছে, ঠিক আছে। তারপর কি বলছে, পানিশ, পানিশমেন্ট দেওয়া। অ্যাভেঞ্জ মানে কি, রিভেঞ্জ থেকে এসেছে অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, ওকে। অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। আচ্ছা, এনকারেজ মানে কি, উৎসাহিত করা, ওকে। আচ্ছা, তারপরে ওয়ার্ড কি বলছে, ওয়ান হু মেক্স সেল সুইট অ্যান্ড পেস্ট্রিজ, তাকে কী বলা হয়, যে সুইট এবং, তো গ্রসার বলা হয় না, না না, গ্রসার তো বলা হয় না, বলা হয় সুইট। এটাকে আমরা কী বলি, কনফেকশনার বলি, ওকে। তারপর দেখো, দ্য আর্ট অফ ক্লিনিং, ফর প্রিজার্ভিং অ্যানিমেল স্কিন, তো এটাকে ডার্মেটোলজি তো বলেই না, তো এটাকে কী বলা হয়, এন্টিমোলজি, এন্টিমোলজিও নয়, এই দুটো তো হবেই না, তাই না। এটা ট্যাক্সিডার্মি হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে পার্সন হু স্কিল্ড রাইটিং, রাইটিং বিউটিফুলি, ক্যালিগ্রাফার বলি। স্ট্যাটিস্টিক্যাল স্টাডি, পপুলেশন, স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ পপুলেশন, সো এটাকে কী বলে, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি,
কী বলে? বলছে স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ পপুলেশন। আচ্ছা, তো এটাকে ডার্মোগ্রাফি বলি। ওকে, ডার্মোলজি ভেবেছি আমি। তারপর কি বলছে? প্লেস কালেকশন অফ ড্রেন প্ল্যান্ট স্পেসিমেন্স। তো এটাকে আমরা হার্বেরিয়াম বলি। ওকে, এ পার্সন অর থিং দ্যাট হ্যাজ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, সেম নেম সাকসিডার বলি। এটাকে কী বলি আমরা? এটাকে অবভিয়াসলি আমরা বলি নেমশেক বলি। ওকে, তারপর বলছে এবল টু অ্যাডপ্ট মেনি ডিফারেন্ট ফাংশন অর অ্যাক্টিভিটিস, এক্সপার্ট ভার্সেটাইল বলি। ওকে, যে কিনা ভার্সেটাইল অ্যাক্টর কাকে বলি? আমির খানকে। দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্ট অফ কান্ট্রি। তো অরিজিনাল ইনহ্যাবিটেন্টকে স্লেভ বলা হয় না। এটাকে কি বলা হয়? ইমিগ্রেন্ট নাকি রেসিডেন্ট? সো এটাকে বলি অ্যাব্রোগিয়ান্স। ওকে, ওয়ান হু ট্রিট স্কিন ডিজিজ, ডার্মেটোলজি। বলছে যে পার্সন হু সেল অ্যারেঞ্জ কাট ফ্লাওয়ার, এগ্রিকালচারিস্ট। ফ্লাওয়ারের সাথে যুক্ত, তো ফ্লাওয়ারের সাথে যুক্ত মানে কী হবে? ফ্লাওয়ারের সাথে যুক্ত ফ্লোরিস্ট হবে। ওয়ান হু ড্র অর প্রডিউস ম্যাপ, কার্টোগ্রাফি বলি, যে ম্যাপ কাটে। এ গেম অফ হুইচ নো ওয়ান উইন ড্র, এ স্ট্রং অ্যান্ড ফাস্ট মুভিং স্ট্রিম ওয়াটার, টরেন্ট বলা হয়, তাই না? কি বলা হয়? টরেন্ট। পিপল লিভিং অ্যাট দ্য সেম টাইম, কন্টেম্পোরারিজ বলি আমরা। One who can both and efficient, genius, skillful। স্কিলফুল মানে দু হাতে, স্কিলফুল মানে হচ্ছে যে সে জানে কাজটা। ওকে, তো এটা কোনটা হয়ে যাবে? অ্যাম্বিটেক্সিয়াস, ওয়ান হু প্রিটেন্ড টু বি হোয়াট ইজ নট। তো এটাকে হিপোক্রিট বলি আমরা, রাইট? এ প্লেস ওয়্যার নান লিভ অ্যান্ড ওয়ার্ক। হোস্টেল হবে? না না না, হোস্টেল তো হবে না, তো এটা কনভেন্ট হয়ে যাবে। ওকে, অ্যান ইন্টারন্যাশনাল অর এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক অফ বোন, মানে শরীরের যে হাড্ডি থাকে আমাদের, সেটাকে আমরা কী বলি? স্কেলটন বলি। ওকে, দেখো এই জায়গাটা দেখো ভালো করে একবার বলছি। বলছে ইন্টারনাল এক্সটার্নাল ফ্রেম ওয়ার্ক বোন, ভিতর এবং বাইরে বোন নিয়ে কাজ করে। এক্সটার্নাল ইন্টারনাল ওয়ার্ককে আমরা কী বলি? ঠিক আছে, তো এটা হয়ে যাবে স্কেলটন হয়ে যাবে। তারপর কী বলছে দেখো, বলছে অ্যান এরিয়া গ্রাস ল্যান্ড ওয়ার অ্যানিমেল গ্রেস করে, যেখানে গ্রাস ল্যান্ড তাকে বলা হয় ফরেস্ট, পার্ক, গার্ডেন। তো এটা কি হয়ে যাবে? তো এটা হয়ে যাবে কি? মিডো। ওকে, তারপর বলছে হায়েস্ট পয়েন্টকে জেনিথ বলি, লোয়েস্ট পয়েন্টকে নাদির বলি, রাইট? তো জেনিথ বলি। ওকে, তারপর কি? লোয়েস্ট পয়েন্টকে আমরা নাদির বলি। ওকে, তো ওয়ান হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না, ডব। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি? ওয়ান হু আনএবল রিড রাইট, ইলিটারেট। তারপরে দেখো, ইয়ারলি সেলিব্রেশন অফ ডেট অর অ্যান ইভেন্ট, অ্যানিভার্সারি। ইয়ারলি যেটা হচ্ছে অ্যানিভার্সারি বলি। তারপর বলছে সামথিং উইচ লাস্ট ফর এভার, যেটা কিনা শেষ অবধি থাকে। তো কী বলে? টেম্পোরাল না, অ্যানুয়াল না, এক্সটার্নাল নাকি পেরিফেরাল? এক্সটার্নাল কেন হবে? সামথিং হুইচ লাস্ট ফর এভার,
আচ্ছা, এক্সটার্নাল মানে ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে শেষ অবধি, আর এফিমেরাল মানে হচ্ছে শেষ অবধি নয়, ঠিক আছে। তারপরে বলছে মেডিসিন গিভ দ্য কন্ট্রাক্ট এ পয়জন। পয়জন অ্যান্টিডট নাকি অ্যান্টিবায়োটিক, এই দুটো তো হবে না, এই দুটোর মধ্যে হবে না অ্যান্টিবায়োটিক না অ্যান্টিডট। তো পয়জন আমাদের কী হয়, পয়জন মনে রাখবে আমাদের হয় হচ্ছে অ্যান্টিডট, ওকে। তারপর বলছে স্পিচ মেট ইজ ওয়ান সেলফ। তো ওয়ান সেলফ যদি হয় এলোকুয়েন্ট না, ডায়লগ না, সলিটারি মিলে নাকি সলিকুইসি। তো মনে রাখবে সলিকুইসি বলি, ওকে। ওয়ান হু বিলিভস আদার ইজিলি ক্যান বি চিটেড। ভোলা ভালা, তাই জন্য তো আবার সবার সাথেও গালিবল, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, লার্জ বান্ডেল অফ স্টোর ট্রান্সপোর্ট। অনেক ধরনের এরকম ধরনের দেখবে, অনেক এরকম টাইপের বোঝা থাকে যেগুলোকে চার চাকাতে লোড আনলোড করা হয়, এর মধ্যে অনেক জিনিসপত্র থাকে ধরো, ঠিক আছে। তো তাকে আমরা কী বলি, ব্যারেল না, তাকে আমরা বেল বলি, ওকে। কী বলি, বেল, ওকে। আচ্ছা, অ্যান্ড আজকে হচ্ছে তোমার ইডিএম ফার্স্ট কী বলতে দেখি, ফার ক্রাই ফ্রম। ফার ক্রাই ফ্রম মানে দুটোর থেকে দূরত্ব আছে, ফার ফার ডিফারেন্স বলে না। তো ফার ক্রাই মানে দুটো জিনিসের মধ্যে কান্না করা, টু বি ভেরি ডিফারেন্ট, আলাদা জিনিসের জন্য কান্না করা। এ নিটেল ইন হেড স্টেক, এ নিটেল ইন ধানের, দেখো এই ইডিএমটা কোথার থেকে এসেছে আমি তোমাকে বলছি, বললে মনে থাকবে। যা আমরা কি বালিশ নিয়ে শুতে যাই এখন, তাই না, বালিশের উপর। আগে তো বালিশ পাওয়া যেত না, তো এরকম ধানের বস্তা থাকতো, ঠিক আছে। এই ধানের বস্তার এটা নিয়ে যেত আর কি, ঠিক আছে, ঠিক আছে। এবারে ধরো বস্তার মধ্যে সূচ থাকে না অনেক রকম, তো সেইটাই সামথিং দ্যাট ভেরি ডিফিকাল্ট লোক এট, ওকে। বাটারফ্লাই ইন ওয়ান স্টমাক, এটার মানে কি আমরা পড়েছি বহুবার, যে নার্ভাস সিচুয়েশন উইথ ওপেন আর্ম, মানে মানে সম্মান দেওয়া, উইথ ওপেন আর্ম, দুটো যেভাবে হোক দুটো হাত দিয়ে তালি দেওয়া, ওকে। টুক হার্ট, গ্যাদার কারেজ, ঠিক আছে, অনেক সাহস সঞ্চয় করা। গড গ্রিন লাইট, গড গ্রিন লাইট মানে কি, কোথাও যাওয়ার পারমিশন না, ঠিক আছে। মা বলে না যে না আমি কোথাও বাইরে থেকে যেতে দেবো না, তুই রাত 9টার মধ্যে বাড়ি আসবি, তার মানে বলে এখনকার জেনজিরা কী বলে, যে রেড ফ্ল্যাগ। সো এটা গ্রিন ফ্ল্যাগ বলতে পারো, মনে রাখতে পারো, মানে পারমিশন পাওয়া। তো বেড অফ রোজ, এটা খুব এনজয়েবল সিচুয়েশন, ঠিক আছে। বেড অফ রোজ। অ্যাট দ্য ড্রপ অফ হেড, হ্যাট, হ্যাট মানে কি টুপি, ঠিক আছে। অ্যাট এ ড্রপ অফ হেড, তো আগেকার দিনে মনে রাখবে যে এই ধরনের টুপি, কেমন ধরনের টুপি, এই টাইপের টুপি থাকতো না, ঠিক আছে। এই ধরনের টুপি মাটিতে ফেললেই খেলা শুরু হয়ে যেত ইনস্ট্যান্টলি, ওকে। মেক বিলাইন, বিলাইন মানে কি মৌমাছি, তো মৌমাছি সোজা যায়, তো সোজাসুজি যাওয়া, গো স্ট্রেট। টিল দ্য ক্রো কাম হোম, ঠিক আছে। তো এটা লং লং টাইম, ঠিক আছে, মানে কাক বাড়ি কখন আসবে, অনেক দিন পর পর, ঠিক আছে। টাচ অ্যান্ড গো, আনসার্টেন। ফেস দ্য মিউজিক, ব্লেম ফেস করা, ওকে। হিট দ্য স্যাক, হিট দ্য স্যাক মানে কি, দেখো বস্তা যখন মাটিতে মেরে শুধু নিয়ে যায়, সেটার থেকে এসেছে ইডিয়ামটা, ওয়েন টু বেড, ঘুমোতে যাওয়া। গিফট দ্য গ্যাপ, এর আগেও বলেছি আমি, যে খুব ভালো কথা বলার একটা ধরন আর কি জানা। বেল দ্য ক্যাট, বেল দ্য ক্যাট মানে কি, বিড়ালের গলায় যদি একটা বেল লাগানো যায়, তো এটা তো একটা অসম্ভব কাজ করা। টু দ্য ইম্পসিবল টাস্ক। তারপর যে অ্যাপেল অফ ডিসকর্ড, দেখো ডিসকর্ড মানে ঝামেলা, ডিসকর্ড বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে, তো ঝামেলা করা, ঠিক আছে। তারপর বলছে কি গেটিং ইন এভরি ওয়ান হেয়ার, গেটিং ইন এভরি ওয়ান হেয়ার, থ্রোয়িং সামথিং দেম পুলিং দেয়ার হেয়ার,
এ দুটো। আর কি আছে, একটু অদ্ভুত রিয়াক্ট করা, ঠিক আছে এটার মানে। তারপরে কি বলছে, পে লিপ সার্ভিস। দেখো পে লিপ সার্ভিস মানে কিন্তু সমর্থন জানানো, ঠিক আছে। সেইং দে অ্যাগ্রি অল দো দে ডু নট সাপোর্ট ইট, ঠিক আছে। পেলি একমত জানিও, সমর্থন না করে দেওয়া, পে লিপ সার্ভিস। ওকে। ফিল ফেল্ট, ফিল ফেল্ট মানে গুরুত্ব দিতে ব্যর্থ, ঠিক আছে। ফর গুড, ফর এভার সারা জীবনের জন্য, সবসময়ের জন্য, ফর গুড। ক্যারিড দ্য ডে দিতে যাওয়া। টু ডাই ইন হারনেস শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া। তারপর কি ফ্রেঞ্চ লিফ, ফ্রেঞ্চ লিফ মানে কি কাউকে না বলে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। তো কি এখানে কি অ্যাকনলেজ দ্য হোস্ট, না ওয়েলকাম হোস্ট, না এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না অ্যাকনলেজ, এটা হচ্ছে না। লিভ রিটেন পারমিশন, এই যে এইটা, ঠিক আছে। তাও যে হার্ড নাট ক্র্যাক, হার্ড নাট টু ক্র্যাক মানে কি যে কোনো পরিস্থিতি অবস্থা ভীষণ কঠিন, টু ডিফিকাল্ট প্রবলেম আর কি, ঠিক আছে। সেই ছিল আজকের মোটামুটি ওয়ার্ড পাওয়ারের প্রশ্ন। থ্যাংক ইউ।